আবাসের ঘরে ফের কাটমানির অভিযোগ উঠল সুতিতে। জগতায় ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে টাকা চাওয়ার অভিযোগ শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সন্ধে নামতেই উপভোক্তাদের বাড়িতে গিয়ে চাওয়া হচ্ছে ঘরের পাওনা টাকা থেকে কারো কাছে 20,000, কারো কাছে 10,000 টাকা। তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে সুতি 2 নম্বর ব্লকের জগতায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কাটমানি দিতে অস্বীকার করা হলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গ্রামবাসীদের। সম্প্রতি সুতির কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের গাজীপুরে তৃণমূলের বুথ সভাপতির টাকা চাওয়ার ছবি ভাইরাল হয়। এর মধ্যে নতুন করে আবারও টাকা চাওয়ার অভিযোগ তুলছেন গ্রামবাসী। কারা চাইছিল টাকা? ওই সব পাশেকার বাড়ির লোকরা। কি নাম ওদের? একটার নাম গুচা ঘোষ, একটার নাম গয়া ঘোষ, আর একটার নাম মেঘু ঘোষ, আর একটা হচ্ছে সুজিত। এরা কোন দল করে? ওরা তৃণমূলে। কত টাকা চাইছিল? 20,000 টাকা। টাকা দিতে না চাইলে কি বলছে ওরা? না, বলছে আমাদেরকে দিতে হবে, অন্যদেরকে না দিতে গেলে কিন্তু আবার ডবল টাকা লাগবে। 5 জনে এসে বলছে যে কি টাকা ঢুকেছে, তা আমি বলেছি হ্যাঁ ঢুকেছে। টাকা তোলনি? তা আমি বলছি যে না আমি টাকা তুলিনি। কেন? তা বলছি যে কি তুলিনি? তো বলছে যে কি কেউ কি এসেছিল? তা আমি বলছি যে হ্যাঁ এসেছিল, তো আমরা ওকে টাকা দিইনি, 20,000 টাকা চেয়েছে। তো বলছে যে কি 25,000 টাকা তুমি আমাকে কালকে তুলে তুমি দিবা। দিয়ে বলে যে 25,000 টাকা দিবা, কালকে আসবে সুরাজের হাতে তুলে এনে দিয়ে দিবা, আর কাউকে দিবা না। ওরা কি যদি টাকা তুলে যদিও 20,000 টাকা দাও, তো আমরাকেও 25,000 টাকা দিতেই হবে। ফোন করে গালাগালি দিচ্ছে, আমার স্বামীকে হুমকি দিচ্ছে, যাই তোর হচ্ছে মানিক হলদার, তৃণমূলের লোক। কিসের টাকা? ঘরের টাকা। আচ্ছা, কত টাকা চাইছে? এখন কত টাকা চাইছে এটা বলেনি, কিন্তু এখন কত কি নিবে না নিবে বলতে পারছি না, কিন্তু এখন টাকাটা চাইছে যে বাড়ি আয় তোর হচ্ছে। টাকা না দিতে চাইলে কি বলছে? মুখের ভাষা করে গালাগালি দিচ্ছে। আবাস যোজনার ঘরের জন্য উপভোক্তারা পাবেন মাত্র 1,20,000 টাকা। এর মধ্যে কাটমানি দিলে যে টাকা থাকবে সেই টাকায় কি ঘর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই নিয়ে তৃণমূলকে দুষতে ছাড়ছে না বিরোধীরা। এরা কাটমানি থেকে বেরিয়ে আসতে পারবে না। এদের কাটমানিটা যেহেতু নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত পৌঁছায়, আমাদের কানে খবর আছে যে উঁচু স্তরে যে এখানে প্রশাসনিক ক্ষমতায় আছে, অর্থাৎ মানে নির্বাচিত সদস্য, তার কাছে নাকি ঘর প্রতি 5,000 টাকা করে তাকে দিতে হবে। কাটমানি বন্ধ হবে বলে মনে হয় না। আর এদের সৎ উদ্দেশ্য নেই, কেননা গরিব মানুষের কাছ থেকে এদেরকে লুটতে হবে। সেই লুটের টাকা দিয়েই এরা নির্বাচনের বৈতরণী পার হওয়ার পরিকল্পনা এখন থেকে শুরু করে দিয়েছে। জানেন, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কংগ্রেস একইভাবে কাটমানি ছাড়া, তোলাবাজি ছাড়া চলতে পারে না। তৃণমূল পূর্ব পরিকল্পনা মাফিকই এই সাধারণ মানুষের কাছে টাকাগুলো নিচ্ছে। তাদের হুমকিতে ভয় পাওয়ার কিছু নেই। যদি কেউ ঘর আটকে দেওয়ার হুমকি দেয়, আমাদের সঙ্গে আমাদের পার্টি সিপিএম পার্টি ঔরঙ্গাবাদ অফিসে যোগাযোগ করবো, আমরা তাদের ঘরের টাকা পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করবো, এবং কেউ এটাকে বন্ধ করতে পারে না। তার হকের টাকা, ন্যায্য টাকা পাবে একজন উপভোক্তা, প্রকৃত উপভোক্তারা টাকা পাক, এটা আমরাও চাইছি। এবং এই নিয়ে আমাদের ইতিমধ্যে লড়াই সংগ্রাম চলছে। বিডিও সাহেবের সঙ্গে দফায় এখন আমরা কথা বলছি। যদিও অস্বস্তিতে পড়ে তৃণমূলের সাফাই, অভিযোগ পেলে প্রশাসন যেমন আইনানুগ ব্যবস্থা নেবে, তেমনি দলগত নিশ্চয় এলাকায় যদি এরকম কোনো আওয়াজ উঠে থাকে, এরকম কমপ্লেন হয়ে থাকে, নিশ্চয়ই সেটাও আমাদের প্রশাসনিকভাবে এবং আমাদের সরকারিভাবে সেই পদক্ষেপ নেওয়া হবে। তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যাকশন যা নেওয়ার নিশ্চয়ই প্রশাসন নেবে। দলগতভাবে যদি এরকম কেউ করে থাকে, নিশ্চয়ই আমরা সেইটা যদি আমাদের কাছে উঠে আসে, তার সঙ্গে সঙ্গে আমরা দল থেকে বহিষ্কার করে তার যত রকম শাস্তি, আমরা নিশ্চয়ই সেই শাস্তির পাশে আছি এবং সর্বদা তার সঙ্গে আমরা সেই বেনিফিশিয়ারির সঙ্গে আমরা থাকব। যদিও আবাসে কাটমানির অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে সুতি থেকে। থেকে মেহেদি হাসানের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।